অভয়নগরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন পেল ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ নারী। অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার ২০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভ সংঘের অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আজ রোববার ২১ ডিসেম্বর সকালে নোয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে উপকারভোগী নারীদের অভয়নগর উপজেলা সুন্দলী ইউনিয়নে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ড গড়ে তুলতে পারেন। আমাদের হচ্ছে যাতে দৈনন্দিন জীবনে ভালোভাবে কারো উপর নির্ভর করে না থাকতে পারি বা নিজের ক্ষমতা বা নিজের পরিশ্রমে চলতে পারি, সামনে উন্নয়ন করতে পারি, এইভাবেই দেওয়া হয়েছে। আমাদের এই সেলাই মেশিনটা যে দিচ্ছে এটা আমাদের অনেক উপকারে আসবে, কারণ আমাদের একটা সায়া একটা ব্লাউজ বানাতে গেলে অনেক খরচা পড়ে যায়। আর নিজেরা যদি এগুলো তৈরি করে নিতে পারি তাহলে এই খরচাগুলো থেকে আমরা বেঁচে যাব এবং এর পাশে আমরা অন্যদের গুলো করে কিছু আর্থিক উপার্জন করতে পারবো। কৃতজ্ঞ তাদের উপর যারা আমাদেরকে মেশিনটা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছে। দেখতে যাচ্ছে আমাদের এটা আর্থিক সাপোর্ট, তারপরে মানসিক সাপোর্ট বলতে হবে। যে দেখছে আমরা যখন অন্য দর্জির কাছ থেকে একটা জিনিস বানাই তখন সেটা আমার অনেক সময় পছন্দ নাও হতে পারে, কিন্তু যখন আমি যেটা নিজের হাতে করছি অবশ্যই সেটা আমার মনের মতন হবে। আমি চেষ্টা করব সুন্দর করে করার। তো অবশ্যই সবার উপর কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, বসুন্ধরা শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফেরদাউস শান্ত। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুজাফর আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া সম্পাদক এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, বসুন্ধরা শুভ সংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোয়াইব ইমতিয়াজ ইয়াদ, সাধারণ সম্পাদক আকিব হোসেন গালিব সহ শুভ সংঘের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভ সংঘ উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ। আমাদের আজকের যে আয়োজন এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের শুভ সংঘের আয়োজন। এই কাজটা বিগত 4 বছর আমরা বিভিন্ন কার্যক্রম করেছি। তার থেকে সব থেকে ব্যতিক্রম কাজটা হচ্ছে আজকে, সেটা হচ্ছে সেলাই মেশিন বিতরণ। এবং এই সেলাই মেশিন বিতরণের একটা গুরুত্বপূর্ণ তথ্য একটু শেয়ার করতে চাই। এখানে আজকে যারা সামনে উপস্থিত আছেন তারা হচ্ছে আমাদের বারবার জাতীয় ইস্যু যেটা ভবদহ, সেই গ্রাম থেকে আমরা তাদেরকে নিয়ে এসেছি আজকে এখানে। এবং তারা প্রত্যেকেই আমাদের যখন বন্যার যে সময়টা হয়, অর্থাৎ ভবদহের যে পানির যে সময়টা থাকে, তারা এই পানিতে তারা সাফার করেন এবং তাদের আয়ের যে ব্যাপারটা, রোজগারের যে ব্যাপারটা, সেটা স্থগিত হয়ে যায়। তো সেই পরিকল্পনার মাফিকে আমরা যেটা করেছি, তাদের যাতে আয় রোজগারের জায়গাটা বন্ধ না থাকে ওই সময়টাতে, এই জন্য আমরা তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই স্বাবলম্বী প্রজেক্ট হিসেবে আমরা সেলাই মেশিন তাদেরকে হস্তান্তর করছি। আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে সারা দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা শিক্ষাবৃত্তি প্রদান করি। এবং শিক্ষাবৃত্তি এমন নয় যে 1 মাস 2 মাস 6 মাস বা 1 বছর নয়। আমরা যদি এসএসসি পাস করা কোনো একটা ছেলে বা মেয়ের দায়িত্ব নেই, তাহলে যতদিন পর্যন্ত সে মাস্টার্স কমপ্লিট না করবে ততদিন পর্যন্ত আমরা বসুন্ধরা শুভ সংঘ তার পেছনে খরচ করেই যাব। তাদেরকে স্বাবলম্বী করার জন্যই কিন্তু শুভ সংঘ আপনাদেরকে মেশিন প্রদান করছে। আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি, আমরা কিন্তু এরকম অনুষ্ঠান সরকারিভাবে অনেকবার করেছি। আপনারা জানেন যে উপজেলা পরিষদ থেকে কিন্তু প্রতি বছরই এরকম অসচ্ছল নারীদেরকে মেশিন দেওয়া হয়ে থাকে। আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, আমরা দেখেছি যে পরবর্তীতে এই মেশিনগুলো তারা গ্রহণ করে অন্যত্র বিক্রি করে দেয়। আমি আপনাদের কাছ থেকে সেটা আশাও করি না যে আপনারা এই কাজটা করবেন। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।